নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজ একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, কেউ চাচ্ছে কিন্তু পাচ্ছে না, আবার কেউ চাচ্ছে না তাকে দিচ্ছেন, এ কথার মানে কি? মা বললেন, ঈশ্বর বালক স্বভাব কি না? কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। হয়তো তার পূর্বজন্মের অনেক এগুণও ছিল, তাই তার ওপর কৃপা হয়ে গেল। আমরা মায়ের এই কথার ওপর একটু আলোকপাত করব। সমাজে বা আমাদের আশপাশে আমরা অনেক মানুষকেই দেখি যারা ঈশ্বরের কাছ থেকে অনেক কিছুই ভৌতিক জিনিস চাইছে, কিন্তু তারা পাচ্ছে না। তারা ঈশ্বরের দর্শনও পাচ্ছে না। কিন্তু আবার অনেক সময় দেখি অনেক মানুষ কিছুই চাইছে না ঈশ্বরের কাছ থেকে, কিন্তু তারা অনেক কিছুই পাচ্ছে। এমনকি এমনও শোনা গেছে তাদের ঈশ্বর দর্শনও হয়ে গেছে। কিন্তু কেন এমন হয়? মা বলেছেন, ঈশ্বর বালক স্বভাব কি না, তাই এরকম হয়। আবার বলেছেন, পূর্বজন্মে অনেক এগুণও ছিল। আমাদের আত্মা জন্ম জন্মান্তর ধরে এক শরীর থেকে অপর শরীরে গমন করছে। প্রত্যেক জন্মেই সে কোনো না কোনো ভালো মন্দ কর্ম করছে। সেই জন্মের আত্মার সঙ্গে তার সঞ্চিত কর্মও গমন করছে। সেই ভালো মন্দ কর্মের ফল দেহধারণকারী আত্মাকে ভোগ করতে হয়। পূর্বজন্মে কোনো আত্মা যদি ঈশ্বরের সাধন ভজন ও কোনো পুণ্যকর্ম করে থাকে, তবে পরজন্মে বা বর্তমান জন্মে তার ফলস্বরূপ সেই মানুষ অর্থাৎ দেহধারণকারী আত্মা সেই ভালো কর্মের ফল ভোগ করে, আর তারই ফলস্বরূপ সে ঈশ্বরের কাছে না চাইতেই অনেক কিছু পায়। এমনকি তার ঈশ্বর দর্শনও হয়ে যেতে পারে। মায়ের কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।